ভক্তকে আঘাত করেনি? আমরা কেন কাঁদছি মা? আমাদেরকে কেউ মেরেছে? কেউ মারেনি। তবে আমরা কেন কাঁদি? আমরা কেন কাঁদি জানো? যখন আমরা ভক্ত সঙ্গে আসি, ভক্তের বাজারে আসি, তখন আমাদের জীবনের প্রতিটি আঘাত আমাদেরকে বলে দেয়, এই সংসার থেকে তুই কত আঘাত পেলি, তবু তোর শিক্ষা হলো না। একবার ভক্তের বাজারে গিয়ে দেখ, ভক্ত গোবিন্দকে কেমন করে ডাকে। যদি আঘাতের প্রতি কষ্ট পেও তোর জীবনে শিক্ষা হয়। যদি কোনো ভক্তকে প্রশ্ন করে, এই যে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো কেন? এপাশ থেকে কথা হচ্ছে, কথা বলা যাবে না মা, অপরাধ হয়ে যাবে, নাম অপরাধ হবে। যদি কোনো ভক্তকে প্রশ্ন করে তুমি কৃষ্ণ বলে কেন কাঁদো, কোনো ভক্ত উত্তর দিতে পারবে? আমরা কৃষ্ণ বলে কেন কাঁদি? এই যে আপনাদের এখানে যে নাম সংকীর্তন হতে চলেছে আগামীকালের পরের দিন, পরশু দিন, আপনারা কি সবাই জানেন এই নাম সংকীর্তন কে? আর এই নাম সংকীর্তনের পিতাই বা কে? জানেন আপনারা? কারা কারা জানেন বাবা একটু দেখি। ওমা বলো তাহলে, নাম সংকীর্তনের পিতা কে? রাধে রাধে। তো মা সাহস করে হাতটা তুলেছিল। নাম সংকীর্তন হচ্ছে পুত্র, আর ওই নাম সংকীর্তন পুত্র রূপীর পিতা হচ্ছেন এই কলির যিনি পতিত পাবন আমার গৌর হরি দয়াল ভগবান। যে নাম গুপ্ত ছিল সে নাম জগতে যিনি প্রচার করলেন, তিনি আর কেউ নয়, তিনি আমার দয়াল ঠাকুর গৌর হরি ভগবান। এই সংকীর্তন হচ্ছেন পুত্র, আর এই সংকীর্তনের পিতা হচ্ছেন আমার স্বয়ং গৌর হরি ভগবান। আমরা সনাতনীরা নামযজ্ঞ অন্যান্য অনেক কিছু আমরা করে থাকি, কিন্তু বাবা মাহাত্ম্যটা জানতে হবে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে, যদি না পারেন, কি লাভ হলো? এত টাকা পয়সা খরচ করে অনুষ্ঠান করে লাভ হলো কি? যারা সনাতনী আছে আমাদের অনেক কিছু জানতে হবে মা। আগে তুমি জানো, তারপরে মানো। কিন্তু আমাদের সমাজে জানার ব্যক্তি কম, কিন্তু কুসংস্কার ঢুকিয়ে দেওয়ার ব্যক্তি অনেকেই আছে। ভগবান নাম সংকীর্তনকে পুত্র রূপে কোলে নিয়ে জীবের দ্বারে দ্বারে ঘোরাচ্ছেন। মহাপ্রভু বললেন, আমি সত্য ত্রেতা দাপরে নাম দিয়েছি, কিন্তু প্রেম দিতে পারিনি। তাই প্রেমটাকে উপলব্ধি করার জন্য এক দেহ দুই খণ্ড হয়ে জগতের বুকে লীলা প্রচার করেছিলেন দাপরে। আবার সেই দুই অঙ্গ এক হয়ে গৌর রূপ ধারণ করে এই কলির জীবে মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে গেছেন। ভগবান যে মধুমাখা কৃষ্ণ নামটা বিতরণ করছে, তো ভগবানের একজন ভক্ত ছিলেন শ্রীবাস ঠাকুর। এই যে যাকে আমরা গৌর নামে চিনছি বাবা, এই গৌর হরি বলেন, চৈতন্যদেব বলেন, এই নামগুলো কিন্তু আগে আসে নাই। শুধু লীলা শুনবেন না, জানতে হবে। আমরা সবাই জানি যে ভগবান গৌর হরির নাম কিন্তু নিমাইও গৌর, আবার মা ভালোবেসে নিমু বলে ডাকতেন নাকি? নিমতলায় জন্ম হলে বলে নিমু নিমু বলে ডাকতেন মা। যখন গুরুদেবের কৃপা হলো তখন হলেন চৈতন্য মহাপ্রভু। বাবা ওই ক্লাস 5 যদি কেউ পাস না করে, তবে তাকে যেমন 5-এর সার্টিফিকেট দেওয়া হয় না, যার যতটা যোগ্যতা ঠিক তাকে ওইভাবে নামকরণ করা হয়। এই গৌর হরি যাকে আমরা চিনি, তিনি যখন ছোট ছিলেন, ছোটবেলা তার নাম ছিল বিশ্বম্বর। কি নাম ছিল? ছোটবেলা গৌর হরির নাম ছিল বিশ্বম্বর। তো গৌর হরি ছোটবেলা থেকেই ওই যদি কোনো কৃষ্ণ ভক্ত দেখতেন, তাদের দিকে একটা প্রশ্ন তুলে দিতেন। কি প্রশ্ন জানেন? আচ্ছা, এই যে তোমরা যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো,
তোমরা কি তোমাদের কৃষ্ণকে কোনোদিন দেখেছো? আর কৃষ্ণ বলে কেনই বা তোমরা কাঁদো? যদি কোনো ভক্তকেই প্রশ্ন করে যে তুমি কৃষ্ণ বলে কেন কাঁদো, উত্তর দিতে পারবে তোমরা? কেউ দিতে পারবো না। ছোট বিশ্বম্বর একদিন শ্রীবাস ঠাকুরকে প্রশ্ন করেছে, শ্রীবাস ঠাকুর, এই যে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তুমি কি তোমার কৃষ্ণকে দেখেছো কোনোদিন? শ্রীবাস ঠাকুর বলেছে, বিশ্বম্বর, আমরা কৃষ্ণকে দেখিনি, তবে জানো এই কৃষ্ণকে না দেখতে হয় না, এই কৃষ্ণ নাম যারা করে তারা জানে ওই কৃষ্ণ নাম করতে করতে হৃদয়ে যে কত প্রশান্তি আসে। যারা কৃষ্ণ নাম ভালোবাসে, যারা কৃষ্ণ নামের জপ করে, একমাত্র তারাই বলতে পারে এই জগতে কৃষ্ণ নামের যে কত সুধা। প্রেম ভক্তির কথা কেউ কোনোদিন প্রকাশ করতে পারে না। ভক্তিটা প্রকাশের বিষয় নয়, ভক্তিটা কারো সাজে কারো পোশাকে এটা ফুটে ওঠে না। বাবা, আমি যে সাদা পোশাক পরেছি, আমি গোসাই বেশ ধারণ করেছি বলে আমি গোসাই না, এটা ভক্তি জীবনের একটি বেশ। ভক্তিটা না বাহিরে থাকে না, ভক্তিটা থাকে একমাত্র হৃদয়ের মধ্যে, যেটা কখনো কাউকে প্রকাশ করা যায় না। কোনো বোবাকে যদি মধু সেবা করানো হয়, যদি বলে বলতো মধু খেতে কেমন, ও তো কথা বলতে পারে না, ও বলতে পারবে না, শুধু হাউ মাউ করবে। যদি কারো হৃদয়ে মন্দিরে একবার কোনো প্রেমের বিন্দু জাগরিত হয়, যদি তাকে বলা হয় যে গো ভক্তিটা কেমন বলো তো, মধু সেবা করে বোবা যেমন ওই মধুর স্বাদটাকে কারো কাছে বোঝাতে পারে না, এই জগতে যারা ভক্তি ধন লাভ করেছে তারাও কখনো কারো কাছে প্রকাশ করতে পারে না। তাদের বহিঃপ্রকাশ শুধু একমাত্র চোখের জল। আকাশে যদি মেঘ করে বুঝি বৃষ্টি হবে, কারো জীবনে যদি কৃষ্ণ বলতে নয়নের জল ঝরে, যদি কেউ কৃষ্ণ শুনতেই নয়নের জল ঝরায়, মেঘ দেখে যেমন বোঝা যায় বৃষ্টি হবে, ভক্ত যদি কেউ হয় ওই কৃষ্ণ নাম বলা মাত্রই শোনা মাত্রই তার নয়ন দিয়ে টপ টপ করে কৃষ্ণ নামের জল ঝরবে। এটা ভক্তির লক্ষণ। বলতে হবে না তুমি কত বড় ভক্ত, যেমন করে দেখতে পাচ্ছি মঙ্গলাচরণ শুরু হতে হতেই প্রত্যেকে ভক্তের চোখে জল। তবে আমার নেই কেন? আমারও চোখে জল থাকতো। চৈতন্য চরিতামৃত বলছেন, বহু বহু জন্মের যদি তাকে কারো অপরাধ, বহু বহু অপরাধ যদি কারো জীবনে সঞ্চিত থাকে, তবে তার কৃষ্ণ নামে রুচি হয় না। এহেন কৃষ্ণ নামে না হয় অঙ্কুর, জানিবে তোমার দেহে আছে অপরাধ প্রচুর। যদি কৃষ্ণ নাম ভালো না লাগে, যদি কৃষ্ণ নামে তোমার রুচি না আসে, বিবেকের কাছে প্রশ্ন করো, শুধু দুই এক জন্মের নয়, আমার পূর্বের বহু বহু জন্মের অপরাধ আমার জীবনে সঞ্চিত। তাই তো এহেন মধুমাখা কৃষ্ণ নামে আমার নয়নের জল ঝরে না। যদি আমি ভগবানকে ভালোবাসতে পারতাম, আমার চোখের জল ঝরত।
ওরে বিশ্বম্বর, জগতে ভক্ত কেন কাঁদে? কোন ভক্ত বলতে পারবে না আমরা যাকে ডাকি উনি যে কত বড় দয়াল। বিশ্বম্বর, তুই জানিস না? আমাদের একজন কবি, যিনি জাতীয় কবি নজরুল, তিনি বলেছেন, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখেতে আসে জল, ও সখী সে হরি কেমন বল। যাকে দেখতে হয় না, যার নাম করলেই হৃদয়টা আমার প্রেমে ভরে যায়, যার নাম করলে দু চোখের জল বাধা মানে না, বলতো ওই হরি কেমন দেখতে। বিশ্বম্বর, আমি বলতে পারবো না আমি কেন কাঁদি, তবে আমি যার জন্য কাঁদি আমি তার কাছে প্রার্থনা করি ওই ভগবানের কৃপা যেদিন তোর প্রতি হবে, আজকে আমরা যেমন করে কাঁদি সেদিন তুইও যেন আমাদের মতন কাঁদতে পারিস। গৌর হরি মনে মনে চিন্তা করে, ও শ্রীবাস ঠাকুর, তুমি তো জানো না এই জগতে আমি তো হাসার জন্য আসিনি, এই জগতে আমি সংসার করার জন্য আসিনি। আমি যদি সংসারে থাকি তবে জগতে সবার সঙ্গে সংসার করবে কে? শ্রীবাস ঠাকুর যখন এই কথা বলেন, আমার গৌরহরিত গোলকপতি ভগবান যিনি দাপরের কৃষ্ণ, তিনি কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, রাধায় অঙ্গ ধারণ করে কৃষ্ণ প্রেমে হৃদয়ে নিয়ে বদনে যিনি কৃষ্ণ কৃষ্ণ নামের মন্ত্র নিয়ে এসেছেন, তাকে তো চেনা বড় দায়। গৌরহরি মনে মনে বলছেন, শ্রীবাস ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদ করো আর অভিশাপে যাই করো, তবে তোমার কথাটা যেন তোমার কৃষ্ণ ভগবান শুনি। তুমি যেমন কৃষ্ণ বলে কাঁদো, আমিও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তবে তোমার কাছে শুধু বলি, ও শ্রীবাস ঠাকুর, যেদিন ওই তোমার কৃষ্ণের কৃপা আমার প্রতি হবে, তুমি তোমার কৃষ্ণকে বলে দিও সেদিন যেন আমি একা কাঁদি না। যেদিন তোমার কৃষ্ণের কৃপা আমার প্রতি হবে, তোমার কৃষ্ণকে বলে দিও সেদিন আমি একলা কৃষ্ণ বলে কাঁদবো না। যেদিন আমি কৃষ্ণ বলতে কান্না করতে শুরু করতে শিখে যাব, সেদিন আমি নিজে কাঁদবো আর জগতের সবাইকে নিয়ে আমি কান্না করে আমি কৃষ্ণ নামের পসরা নিয়ে বাহির হয়ে যাব। নিতাই গৌর হরিবল। আমি একা কাঁদবো না, আমি নিজে কাঁদবো, জগতের সবাইকে কাঁদাবো। কেন জানো? একা যদি শক্তি না পাই, আমি ভক্তের চরণ গিয়ে ধরবো, আমি ভক্তের চরণ ধরে ধরে বলবো, ওগো কত জন্ম তোমরা বিফলে কাটিয়েছো, এই মানব জন্মটা যেন তোমাদের বিফলে চলে না যায়। কত জন্মে তোমরা বদন পেয়েছো কিন্তু কৃষ্ণ বলতে পারো না, এই তো তোমাদের জন্ম চলে যায়। তোমরা একবার কৃষ্ণ বলো। কেন? হরিদাস ঠাকুর বলেছিলেন, ওরে জগতের জীব, একবার তোরা একটা কুকুরের দিকে লক্ষ্য করে দেখ, আমাদের মানুষের থেকে একটি কুকুরের জিহ্বা কত বড় লম্বা। কিন্তু জানো, কুকুরটা আমাদেরকে বলতে চাই, ওরে সন্ধ্যাবেলা মায়েরা উলুর ধ্বনি করে, ভোরবেলা মঙ্গল আরতি করে সবাই। অনেকে বাড়িতে কুকুর থাকে দেখবেন ঘেউ করে শব্দ করে, মায়েদের উলুর ধ্বনি শুনলে করে না মা? আমরা বলি কি, আরে উলুর ধ্বনি ভালো না তাই কুকুর ওকে ভেঙাচ্ছে। না গো মা, ওই কুকুরগুলো তোমাকে ভেঙায় না,
ওই কুকুরগুলো তোমাকে বলতে চায় কি জানো? মারে অমা, ভগবান যদি কৃপা করে তোদের মতন ওই ছোট একটা রসনাও দিত, তোদের থেকে কত বড় রসনা পেয়েছি, কিন্তু জানিস এত বড় রসনা পেয়ে শুধু বিষ্ঠা সেবা করতে পারি, কিন্তু তোদের মতন ওই মধুমাখা কৃষ্ণ নাম করতে পারি না। এত বড় জিহ্বা না পেয়ে যদি অতটুকু জিহ্বাও আমি পেতাম, আমি কি করতাম জানিস? আমি সদা সর্বক্ষণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমি এই নামটা করতাম। হরিদাস ঠাকুর বলেছেন, ওরে এই জগতে মানুষের রসনা ছাড়া আর কোন রসনায় এহেন মধুমাখা কৃষ্ণ নাম উচ্চারিত হয় না। তাই যে যতটুকু সময় পাবি বাজে কথা আন কথা না বলে কৃষ্ণ কথা বলবি। কেন? এই সাধের জন্ম চলে গেলে তুই যে আবার মানব জন্মটা পাবি এই গ্যারান্টি তুই কখনো দিতে পারবি না। ওই কথা বলে মহাপ্রভু চলে গিয়েছেন। চলে যখন যায়, মহাপ্রভুর পিতার যে পিণ্ড দান করেছিলেন গয়ায় যখন পিণ্ড দান করতে যায়, ওই পিণ্ড দান করতে গিয়ে দেখা হয় ঈশ্বরপুরীর সঙ্গে। ঈশ্বরপুরী যিনি ছিলেন, ওই বিশ্বম্বরের ভক্তি দেখে, বিশ্বম্বরের চরণ দর্শন দেখে সে চিনতে পেরেছিলেন এ সাধারণ কোনো বালক নয়। কেন? আমার গোবিন্দের দুই চরণে থাকে বাবা চিহ্ন, যে চিহ্নগুলো সবার চেনার ক্ষমতা থাকে না। যখন পিণ্ড দান করেছে গঙ্গায়, ওই গৌর হরির চরণে ছাপে দেখতে পায় এ কোনো সাধারণ ব্যক্তি নয়, এ আমার গোলকের বৈকুণ্ঠের ভগবান এসেছে ধরার গায়ে ভক্তকে কৃপা করার জন্য। নিতাই গৌর হরি বল। ভক্তকে কৃপা করার জন্য এসেছেন ভোলকের গায়ে। যখন ঈশ্বরপুরী বিশ্বম্বরের কাছে গিয়েছে না বাবা, দেখতে পাই বিশ্বম্বর ওই ভগবানের নাম করতে করতে নয়ন জলে ভাসছে। বলছে, কে তুমি? আর এমন করেই বা কাঁদছো কেন? বলেছে, শুনুন, আমি যখন পিতার পিণ্ডটা আমি গয়ায় দিয়েছি না, আমি ওই গয়ার মধ্যে দেখেছি যে দুটি সুন্দর চরণ, যে চরণ জীবনে আমি আগে কখনো দেখিনি। তবে জানেন, ওই চরণ দুটিকে লাভ করার বড় লালস আমার হৃদয়ে জেগেছে। ও, তুমি চরণ লাভ করতে চাও? চরণ যদি তোমাকে লাভ করতে হয় তবে তোমার আগে আচরণ ধরতে হবে। শুধু ভক্তজন, আমরা সবাই চরণ ধরতে চাই, কিন্তু চরণ ধরার আগে যদি আচরণ না ধরতে পারি কখনো কিন্তু চরণ আমরা পাবো না। হরিভক্তি বিলাস আপনারা খুলে দেখবেন, যারা গুরুর কাছ থেকে দীক্ষিত হননি তাদের হস্তের যত যাহা কিছু সব কিছু বললেন বিষ্ঠা সমতুল্য। কেন? গুরু কৃপা না হওয়া পর্যন্ত কখনো গোবিন্দ কৃপা হয় না। তাই আমি সবাইকে বলবো, যদি কেউ বাদ থাকেন আজ হতে প্রতিজ্ঞা নিন, গুরুদেবের চরণ আশ্রয় করে আপনি ভজনে সুরে করুন। দেখবেন এখন যতটা কৃপা আপনি না পাচ্ছেন, আপনি গুরুদেবের চরণ কৃপা পেলে অবশ্যই পাবেন। যখন এই কথা বলেছে তোমার প্রেম ভক্তি হতে পারে যদি তুমি গুরু ধরতে পারো। বলছে, পাবো কোথায়? বলছে, দাও, তুমি স্নান করে আসো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। মানুষের জীবনে ভক্তির সৃষ্টিটা কোথা থেকে হয় দেখেন, স্বয়ং ভগবান তিনিও আমাদেরকে বোঝালেন, আমি ভগবান হয়েও গুরুদেব ধরেছি, তোমরা মানুষ হয়েও গুরুদেব ধরো। এই জগতে যদি কেউ উদ্ধার করতে পারে একমাত্র আমার পরম দয়াল পরম শ্রী গুরুদেব। এই গুরুদেবের ছাড়া তোমাকে আর কেউ উদ্ধার করতে পারবে।
কি রামচন্দ্র ধরেছিলেন না? রামচন্দ্র গুরুদেব ধরেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ ধরেছিলেন, গৌর হরিও ধরলেন। এখন যারা তর্ক করেন যে গুরু ধরার প্রয়োজন নাই, তাদের সাথে আর কোনো তর্ক নেই। ভগবান হয়ে যদি গুরুদেব ধরতে পারে, তবে তোমার আমার মতন এই ক্ষুদ্র জীব আমাদেরও ধরতে হবে। তাই জানো মা, যখন গুরুদেবের কৃপা হলো, চলে গেল আমার সেই বিশ্বম্বর তার বাড়িতে। গুরু কৃপা যখন হয়ে গেছে, দিনার দিনে তার ভক্তিটা জাগ্রত হয়ে গেছে। যখন তিনি বাড়িতে ফিরে আসেন, শ্রীবাস ঠাকুর দেখতে পায় যে বিশ্বম্বর প্রশ্ন করতো, তোমরা কৃষ্ণ বলে কেন কাঁদো? আজকে সেই বিশ্বম্বর ওই নদিয়ার পথে পথে ঘুরে ঘুরে সে কৃষ্ণ নাম করে আর নয়ন জলে ভাসে। শ্রীবাস ঠাকুর বুঝতে পেরেছে যে এর প্রতি কৃষ্ণ কৃপা হয়ে গেছে। শ্রীবাস ঠাকুর বলছে কি, নিমাই, তুমি আজ হতে আমার গৃহে তুমি নাম সংকীর্তন করবে। এই যে আজকে যেমন নাম সংকীর্তনের আসর সাজিয়েছেন, আগামী 3 দিন নাম সংকীর্তন হবে, তাই না বাবা? জিনিসটা একটু বুঝে নেবেন আপনারা। গৌর হরি নাম সংকীর্তন করেছেন কোথায়? সর্বপ্রথম যেখানে নাম হয় আমাদের জানতে হবে। ছোট গৌর হরি সর্বপ্রথম এই নাম সংকীর্তন করেছিলেন ওই শ্রীবাসের অঙ্গনে। কোথায় বলুন একটু জোরে, এগুলো আমাদের জানতে হবে। শ্রীবাস অঙ্গনে গৌর হরি নাম সংকীর্তন করেছিলেন। তাই এই হরি যে বাসরটা আমরা সাজাই, এই হরি বাসরের নাম আমরা জানি সবাই। হরি বাসর মানে কি? আমরা মনে করি যে একটা ঘর। বাসর মানে কোনো ঘর নয়। বাসর মানে কি জানেন? বার। শনিবার, রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এগুলো যেমন বার, এই যে আমরা হরি বাসর বলি, এই হরি বাসরটা হচ্ছে মহাপ্রভু যেদিন সর্বপ্রথম শ্রীবাস অঙ্গনে এই হরিনাম সংকীর্তন শুরু করেছিলেন। জানতে হবে আমাদের। হরি বাসর মানে কোনো ঘর নয়। এই বার শব্দের অর্থটা হচ্ছে, বাসর শব্দের অর্থটা হচ্ছে বার। এই হরিনামটা ছোট, এই হরিনামটা যেদিন শুরু হয় সেদিন ছিল একাদশীর দিন। কিসের দিন ছিল বাবা? একাদশীর দিন। কিন্তু কোন একাদশী ছিল সেটা মূলত আমাদের এখনো পাওয়া সম্ভব হয়নি। তবে সেই দিনটা, একাদশীর দিন থেকে এই হরিনাম সংকীর্তন শুরু হয়েছিল। মাসে যে 2টি একাদশী হয়, একাদশীর যে উপবাস করি, এই একাদশীর উপবাসের দিন আমার গোবিন্দ দূরে নয়, ভক্তের নিকটে এসে অবস্থান করেন। উপ মানে কি? নিকটে, আর বাস মানে কি? অবস্থান করা। উপবাস যেদিন একাদশীর করা হয়, সেদিন ভগবান আর ভক্তের থেকে দূরে থাকতে পারে না। ভগবান ভক্তের নিকটে এসে হাজির হয় ওই একাদশীর দিনে। আর এমন একাদশীর দিনেই এই মহানাম কৃষ্ণ নাম, এই নাম শুরু হয়েছিল। শুধু কি গাল গপ্প শুনলেই হবে? আমাদের কিছু তথ্য জানতে হবে। এই নাম কবে শুরু হয়েছিল কি আমরা বলতে পারবো না, লাভ কি শুনে? তাই বলেছি, গৌরহরি তুমি আমার আঙিনায় কৃষ্ণ নাম করবে। শ্রীবাস অঙ্গনে নাম করেছেন। প্রতিনিয়ত গৌরহরি শ্রীবাস অঙ্গনে নাম করছে। শ্রীবাস ঠাকুরের স্ত্রীকে বলেছে কি, শোনো মালিনী দেবী, গৌরহরি তো আমার গৃহে নাম করে, তাই কখনো যেন এমন কিছু তুমি নাম চলাকালীন বলো না যাতে তোমার কথায় বা কারো কথায় আমার গৌরহরি নামটাকে বন্ধ করে দেয়। শুনুন শুধু ভক্তজন, এই যে দেখেন আমরা নাম, এই গোবিন্দের নাম শুনতে বসেছি, কিন্তু তারপরে কত নড়াচড়ি, কত উথাল পাথাল, মনটা কত চঞ্চল। হ্যাঁ, কথা বলছি,
না, এইভাবে নয়, ভগবান এভাবে নাম করতে বললেন না। শ্রীমদ্ ভগবদ গীতার পাতায় কি বলেছেন ভগবান? অর্জুন, অর্জুন তোমাকে আমার কিছু দিতে হবে না, আমি যে বাণীগুলো তোমাকে বলছি তুমি কৃপা করে তোমার চঞ্চল মনকে শান্ত করে অন্তত পক্ষে একটি বাণী ধারণ করো। কি? তোমাকে কে উপর থেকে অমৃত রস ঢালছে আর তোমার কাফিটাকে এরকম এরকম করে নড়াচ্ছ চড়াচ্ছ, কি তেল পড়বে ভিতরে? ওই যে কি বলেন আপনারা, তেলটাকে যে বোতলের মধ্যে রেখে কাফা বলেন নাকি? যদি বড় ড্রাম থেকে তেল ঢালতে চাই ছোট ড্রামে, যদি কাফিটা যদি নড়ে চড়ে যায় পড়বে তো তেল ভিতরে। কৃষ্ণ নামের অমৃত যদি ধরতেও থাকে, তোমার কর্ণটা যদি এদিক ওদিক হয় না, ওই অমৃত পড়লেও তুমি কখনো হৃদয়ে কৃষ্ণ নামের অমৃত সুধা নিতে পারবে না। এই জন্য মনটাকে স্থির করে তুমি কৃষ্ণ নাম শোনো। মালিনী দেবী, যদি কারো মৃত্যু হয়ে যায় তুমি আমাকে খবর দেবে না। আমার গৌর হরি যখন মধুমাখা কৃষ্ণ নাম করবে তবু তখন তুমি মহা বিপদের কথাও আমাকে জানাবে না। কেন? মালিনী দেবী, তুমি জানো না 17 বছর পূর্বে আমার মৃত্যু হয়ে গিয়েছিল, একমাত্র এই গোবিন্দের কৃপায় আমি আবার জীবন ফিরে পেয়েছি। মালিনী, ও মালিনী, এই জগতের বুকে যদি কেউ কিছু হারায়, হয়তো তার পরিবর্তে আবার কিছু ওটাকে এনে তার জীবনের অভাবটাকে পূর্ণ করতে পারে। স্ত্রী মারা গিয়েছে, আর একজনকে বিবাহ করেছে, স্ত্রী হয়ে গেছে। স্বামী নেই, আরেক জায়গায় যদি বিবাহ হয়ে যায় স্বামী পাবো। পুত্র নেই, পুত্র আমার আরেকজন হবে। মালিনী, জানো এই জগতে এমন একটা বস্তু আছে যে বস্তু হারালে পরে এই জগতে তাকে আর কখনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। সেটা কি জানো? ও মালিনী, আমার তো মৃত্যু হয়ে গেছিল বহু বছর পূর্বে, আমি যার জন্য প্রাণ পেয়েছি শুধু তাকে নয়, আজকে তার সেই মধুমাখা কৃষ্ণ নাম করার জন্য আমি গৌর হরিকে পেয়েছি। আমি গৌর হারাতে চাই না, আমি গৌর হারাতে চাই না। যদি তোমার কোনো বিপদ হয় তুমি যেন আমার কাছে বলো না। যদি মহাপ্রভুর নামে ব্যাঘাত হয়, মহাপ্রভু আর আসবেন না আমার কাছে নাম করতে। মালিনী, আমি সব হারাতে পারবো, কিন্তু আমি গৌর চরণ হারাতে পারবো না। আমি গৌর চরণ হারাতে পারবো না মালিনী। যদি তোমার কোনো অভাব থাকে, ওই নাম সংকীর্তন শেষ হলে পরে তুমি আমাকে বলো। শ্রীবাস ঠাকুর বোঝাচ্ছেন, যখন তুমি নাম করবে সংসারের কোনো জঞ্জাল যেন তোমার কর্ণে না পৌঁছায়। তুমি এমন করে নাম করো, তুমি যার নাম করছো, তুমি যার নাম করছো তুমি তাকে পাবেই পাবে। এই প্রতিজ্ঞা করে তুমি নাম করো। তো কি হয়েছে জানো বাবা? প্রতিদিনের ন্যায় মহাপ্রভু নাম সংকীর্তন করছেন। মহাপ্রভু প্রত্যেক দিন ওই নামে বিভোর হয়ে যায়, কিন্তু হঠাৎ করে আজকে মহাপ্রভু সে নাম করছে, কিন্তু নামে প্রেম আসছে না, নামে ভাব হচ্ছে না। ওই যে প্রথমেই বলেছিলাম, অন্তরের যিনি ভগবান তিনি আপনার অন্তরের কথা জানেন, তিনি আপনার অন্তরের কথা জানেন। তো ভগবান তো নাম করছেন কিন্তু প্রেম পাচ্ছেন না। মহাপ্রভুর মনে সাড়া দিয়েছে, আমি প্রতিদিন নাম করি, আমার নামের সঙ্গে প্রেম ভাব জাগ্রত হয়, কিন্তু আজকে কেন নাম আসছে না, প্রেম আসছে না?
মহাপ্রভু আবার নাম শুরু করছেন, প্রেম হচ্ছে না। হঠাৎ করে মহাপ্রভু শুনতে পায় বাহির থেকে যেন একজন রমণীর এই হৃদয়ে ফাটা কান্নার চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছে মহাপ্রভু বলছে, শ্রীবাস, তোমার বাড়িতে হয়তো কোনো বিপদ হয়েছে, যাও তো, তুমি গিয়ে দেখে আসো তোমার বাড়িতে কোনো বিপদ হলো নাকি। শ্রীবাস ঠাকুর কি বলছে জানো? ও গৌরহরি, বিপদ ভঞ্জন মধুসূদন যদি কারো কাছে দাঁড়িয়ে থাকে, তার কি জীবনে আর কোনো বিপদ আসতে পারে? আরে যেখানে তুমি থাকো স্বয়ং, সেখানে তো কোনো বিপদ থাকতে পারে না। কত বড় বিশ্বাস দেখেন। আমরাও তো গোবিন্দের নাম করি, আর এই বুঝি আমার এটা চুরি হয়ে গেল, এই বুঝি আমার এই নিয়ে গেল। আমরাও তো নাম করি। তাহলে আমাদের করা নাম আর ভক্ত শ্রীবাসের করা নামের মধ্যে কত পার্থক্য। সে আগে থেকেই বলে দিয়েছে, আমি যখন নামে যুক্ত হব, আমাকে কেউ তোমরা ডাকবে না। কেন? ওই নাম শুনতে শুনতে যদি আমার মৃত্যু হয়, তাহলেও আমি আমার গোবিন্দের চরণ পাব। আমি গোবিন্দের চরণ পাব। সত্যিকার শ্রীবাস ঠাকুরকে যখন মহাপ্রভু বলেছেন, তুমি যাও, তুমি গিয়ে দেখে আসো তোমার কোনো বিপদ হয়েছে কিনা। শ্রীবাস ঠাকুর গিয়ে দেখতে পায় তার যে পঞ্চবর্ষ পুত্র ছিল, নাম ছিল গোপাল, সেই পুত্রকে কোলে নিয়ে মালিনী দেবী হাউ মাউ করে কান্না করছে। এ কি হলো মালিনী দেবী? আমার গোপাল এমন করে তোমার কোলে শুয়ে আছে কেন? যখন শ্রীবাস ঠাকুরকে দেখতে পায়, মালিনী দেবী বলেছে, দেখো, তুমি না গৌরকে ভালোবাসো, তুমি না কৃষ্ণকে ভালোবাসো, তোমার গৌরকে ভালোবাসার ফল, তোমার গৌরকে ভালোবাসার উপহার তুমি নিজের চোখে দেখে নাও। কি বলছো মালিনী দেবী? আমি না আমার গোপালকে নাম সংকীর্তন করার পূর্বে দেখে গেলাম আমার এই আঙিনা দিয়ে খেলা করছে, তবে এতটুকু সময়ের মধ্যে কি এমন হলো যে আমার গোপাল আর কথা বলছে? কি হয়েছে আমার গোপালে? মালিনী দেবী বলছে, স্বামী, কি হয়েছে জানো? এই জগতে একটা জিনিসই শুধু আমরা জানতে পারি, যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদেরকে মনের মতন করে দুঃখ কষ্ট দেয়। কেন দেয়? স্বর্ণকার যেমন স্বর্ণটাকে পুড়িয়ে খাঁটি করে নেয়, আমার ভগবানও তেমনি। ভগবানের যারা ভক্ত হয়, দুঃখ যন্ত্রণা ব্যথা দিয়ে একটু একটু করে পোড়াতে পোড়াতে খাঁটি স্বর্ণের মতন করে নেয়। সোনা দিয়ে যেমন গহনা তৈরি করে গোবিন্দকে পড়ানো হয়, যারা পুড়তে পুড়তে খাঁটি সোনা রূপী ভক্ত হয়ে যায়, আমার ভগবানও বললেন, আমি কি করি জানো? যারা পুড়ে পুড়ে খাঁটি হয়, ওই খাঁটি সোনার ভক্তকে দিয়ে আমি আমার অঙ্গের গহনা করে আমি বড় আনন্দ করে থাকি। খালিকা ভগবান কৃপা করেন। মালিনী দেবী বলছেন, দেখো, এই জগতে একটা মাত্র কৃষ্ণ বলা, একটা মাত্র কৃষ্ণ বলা পাখি ছিল। সেই কৃষ্ণ বলা পাখিটাও আমাদেরকে ফাঁকি দিয়ে চিরজনমের মতন চলে গিয়েছে, আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে।
কি বলছো তুমি? কেমন করে হলো? আমি কিছু জানি না। আমার পুত্র খেলা করতেছিল, হঠাৎ করে ছটফট করে আমার কোলের মধ্যে এসে তার শেষ নিঃশ্বাসটাকে ছেড়ে দিয়েছে। মালিনী, তুমি দুঃখ করো না। পুত্র গিয়েছে তো কি, এই জন্মে না হোক তুমি পরের জন্মে পুত্র পাবে। তুমি পুত্রের জন্য কেঁদো না। কেন জানো? এই জন্মে আমরা দুঃখ, জরা, ব্যাধি, রোগ, শোক, পুত্র কন্যা সব পেয়েছি। আমি আগামী জন্মে ওইগুলো পাবো। কি মা? আমি পুত্র পাবো, কন্যা পাবো, রোগ শোক সবই পাবো। কিন্তু জানো মালিনী, এই জন্মে যদি কেউ কৃষ্ণ চরণ পায়, এই জন্মে যদি কেউ গৌর চরণ পায়, এই জন্মে গৌর চরণ পেয়েও যদি কেউ হারিয়ে ফেলে, ওই গৌর চরণ হারালে পরে তুমি যে পরের জন্মে গৌর চরণ পাবে সেই গ্যারান্টি তুমি দিতে পারবে না। খালি গলায় গা, তুমি সেই গ্যারান্টি দিতে পারবে না। তাই বলিনি, তুমি পুত্রের জন্য না কেঁদে তুমি কৃষ্ণ বলে কাঁদো, তুমি গৌর বলে কাঁদো। মালিনী দেবী বলেছে, তুমি কেমন পিতা? এই জগতের যদি কোনো পিতার পুত্র মারা যায়, সেই পিতা তো স্থির থাকতে পারে না। বলেছে মালিনী, আমারও কষ্ট হয়, কিন্তু জানো, আমি মায়ার কান্না কেঁদে আমি আমার গৌর চরণ হারাতে পারবো না। ও মালিনী, তোমার যদি কাঁদতে হয় তবে তুমি গোবিন্দের কাছে কাঁদো। যে গোলকের ভগবান কৃপা করে তোমার গৃহে এসেছে, ওই চরণ থেকে যেন কোনোদিন আমাদের বঞ্চিত না করে। মালিনী দেবী কি করেছে জানো? একজন মায়ের কোল থেকে যদি সন্তান হারিয়ে যায়, সেই মা পাগল বাঘিনীর মতন হয়ে যায়। সন্তানের যন্ত্রণায় কত মাকে দেখেছি পাথর হয়ে যায়। যদি কোনো মায়ের সন্তান হারিয়ে যায়, সে পাথর হয়ে যায়। যদি কোনো পিতা তার সন্তানকে হারায়, কয়েক মাস পরে পরীক্ষা করলে দেখা যায় তার হাড় ছিদ্র হয়ে গেছে, একমাত্র পুত্র শোকে। মালিনী, আমি মায়ার কান্না কাঁদতে চাই না। আমি শুধু এইটুকু বলে কাঁদতে চাই, যেন প্রতিটি চোখের জলের ফোঁটায় ওই কৃষ্ণ 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 নাম থাকে। আমি কৃষ্ণ বলে কাঁদতে চাই। এই নাও মালিনী, এই আঁচলটা তুমি পুটলি করে মুখের মধ্যে দিয়ে দাও। কেন? তোমার কান্নার শব্দ শুনে আমার গৌর হরির আনন্দ কীর্তনে বড় বিঘাত ঘটেছে। নাও, তুমি পুত্র বলে না কেঁদে এই কাপড়ের পুটলিটি তুমি মুখের মধ্যে দিয়ে কাঁদো, যেন তোমার কান্না জগতে কেউ শুনতে না পায়। দেখেছেন কোনোদিন এমন মা? কোলের মানিক হারিয়ে গেছে, কিন্তু মানিকের নাম ধরে সে কান্না করতে পারছে না। মালিনী দেবী মুখের মধ্যে আঁচল গুজে সে নিঃশব্দে কান্না করছে, কিন্তু ভিতরে তীব্র বিরহ যন্ত্রণা, পুত্র শোক প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন অগ্নির মতন বাহির হচ্ছে। মালিনী দেবী গৌর গৌর বলে কাঁদবে, কিন্তু মুখের মধ্যে কাপড় দেয়া বলে সে গৌর নামটাকে সঠিকভাবে পূর্ণরূপে উচ্চারণ করতে পারছে না। শুধু গৌর হরি গো গো গো। গৌর হরি বলতে তো জিহ্বাটাকে নাচাতে হবে, কিন্তু মুখের মধ্যে যে কাপড় আটা, তার জন্য গৌর বলতে পারছে না। মালিনী দেবী বলছে, ওগো জগতের ভক্তগণ, তোমরা দেখো
আমার একটা কৃষ্ণ বলা মা বলার মতন ময়না পাখি ছিল। ওই কৃষ্ণকে ভালোবাসার ফলে আমি তাও হারিয়েছি। তোমরা কেউ কোনোদিন কৃষ্ণকে ভালোবেসো না। ও যে হৃদয়, ওর হৃদয়ে কোনো মায়া নেই, ভালোবাসা। যদি ভালোবাসা থাকতো তবে আমার কোলের মানিকটা এমন করে হারাতাম না। অন্তর্যামী ভগবান যখন বুঝতে পেরেছে ভক্তের আর্তনাদ সহ্য করতে না পেরে ওই মালিনী দেবীর সম্মুখে উপস্থিত হয়েছে। মায়ের সম্মুখে যখন উপস্থিত হয়েছে, ওই কোলের মৃত পুত্রকে রেখে দিয়ে আমার জনম দুঃখিনী মা গৌর চরণে আছাড় খেয়ে পড়েছে। ও গৌর, তুমি দেখো আজকে তোমাকে ভালোবেসে, কৃষ্ণকে ভালোবেসে আমি আমার কোল শূন্য হয়েছি। আমাকে মা বলার জন্য একটা সন্তান ছিল, তাও হারিয়ে গেছে। মা, তুমি অমন করে কেঁদো না। আমার সতী মাও যেমন আমার মা, তুমিও আমার মা। গৌর হরি, তুমি তোমার মায়ের সন্তান। সন্তান কখনো মায়ের মনের ব্যথা বুঝতে পারে না। একমাত্র জগতে যারা মা হয়েছে তারাই বলতে পারে যে সন্তানের ব্যথা কতটা হয়। ও গৌর, তুমিও তো তোমার মাকে ফাঁকি দিয়ে চির জন্মের মতন চলে যাবে। তোমার মাও তো ওই মা ডাকে শোনার মতন আর কাউকে পাবে না। ও গৌর, দেখো আজ আমাকেও মা বলে ডাকার মতন আর কেউ রইল না। মালিনী দেবী কে বলছেন, গৌর হরি, আজ হতে আমি তোমাকে মা বলে ডাকবো। বলেছে ডাকো তুমি, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি তো চিরদিন আমাকে মা বলে ডাকতে পারবে না। তুমিও তো সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবে চিরজনমের মতন। তবে সেদিন আমাকে মা বলে কে ডাকবে? গৌর, তোমার কাছে কখনো আমি কিছু চাইনি, তবে আজকে তোমার কাছে আমি কিছু চাইবো, দেবে আমাকে? ভক্ত যারা হয় তারা কখনো ভগবানের কাছে কিছু চায় না বাবা। গৌর হরি বলছেন, আমা যদি তোমার কিছু চাওয়ার থাকে তুমি আমার কাছে বলো, আমি তোমাকে দিয়ে দেব। শ্রীবাস ঠাকুর মনে মনে চিন্তা করছে, মালিনী তুমি এমন কিছু চাইবে না যা পাবার পরে আমাকে গৌরের চরণ চির জনমের মতন ছেড়ে দিতে হয়। যদি তোমার কিছু চাইতে হয় তবে তুমি গৌরকে বলো, গৌর তুমি আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, তাতে কোনো দুঃখ নাই, তবে তোমার কাছে বলি যত দুঃখ পাই না কেন আমি যেন দিনন্তে একবার হরি হরি বল বলতে পারি, আমি যেন দুঃখটাকে সহ্য করতে পারি। মালিনী দেবী বলছে, গৌর তোমার কাছে শুধু বলি তুমি শেষবারের মতন আমার ওই প্রাণ পাখিটাকে দিয়ে একবার আমাকে একটু মা ডাক শুনিয়ে দাও। তুমি ভগবান হতে পারো, কিন্তু তুমি জানো না একজন নারী তার জন্ম ধন্য হয় কোনো সন্তানের বদন থেকে মা ডাক শুনলে। জানো মা ডাক যে কত মধুর, সেটা একমাত্র যারা মা হয় তারাই উপলব্ধি করতে পারে। গৌর তুমি একবার শেষবারের মতন আমার সন্তানের প্রাণটাকে ফিরিয়ে দিয়ে আমাকে শেষবারের মতন একবার মা ডাক শুনিয়ে দাও। গৌরহরি বলছে তাই হবে। এই জগতে আমার কাছে যদি কেউ কিছু চায় আমি তাকে না দিয়ে থাকতে পারি না মা।
তোমার তো মনে বড় ইচ্ছা তোমার সন্তানের বদন থেকে তুমি মা ডাক শুনবে। আমার গৌরহরি কি করেছে জানো বাবা? মৃত গোপাল শুয়েছিল ভূমির উপরে। আজকে আমার গৌরহরি গিয়ে গোপালকে বলেছে, ও ভাই আর কত সময় ঘুমাবি? ও দেখ তোর জন্য তোর মা কত কান্না করছে, কত চোখের জল ঝরাচ্ছে। ভাই ও বেলা যে বেশি নাই। গৌরহরি কি ওই মৃত গোপালকেই ডাকছে বাবা। শুধু গোপালকে নয়, যার দেহের মধ্যে যার মনের মধ্যে কৃষ্ণ নাম হয় না, আমাদের শাস্ত্র বললেন এই জগতে তিনি মরা। গোপাল ওঠ, আর কত সময় ঘুমাবি? তত্ত্বদর্শী ব্যক্তিগণ বলছেন গৌরহরি ওই গোপালের মধ্য দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, ওরে কলির জীব আর কতকাল মায়ার ঘুমে ঘুমাবি? তোরা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে জেগে, তোরা সবাই কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা আর ঘুমাস নে, তোরা আর ঘুমাস নে। গোপাল জাগছে না। গৌরহরি যদি কাউকে ডাকে, গৌর কি আর দেখা না দিয়ে থাকতে পারে? সত্যিকার গোবিন্দের ডাকে গোপালের দেহের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চয় হয়ে গেছে। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। কি হয়েছে জানো মা? ওই গোপালের দেহে প্রাণ ফিরে গেছে, কিন্তু গোপাল সাড়া দিচ্ছে না ইচ্ছা করে। কেন? আজকে গোপাল মনে মনে চিন্তা করে, ভগবান যত সময় পর্যন্ত তোমার অঙ্গ আমি পরশ করতে না পারবো, তত সময় পর্যন্ত আমি উঠব না। ভক্তের মনে চিন্তা যে যত সময় পর্যন্ত আমি তোমার স্পর্শ না পাবো, আমি তত সময় পর্যন্ত উঠব না। আমা এই পরশটা কেমন? আমরা সারা জীবন শুনি পরশ পাথরের স্পর্শে লোহাও স্বর্ণ হয়। এটা কিন্তু মিথ্যা নয়। হ্যাঁ, খুব ধ্যান দিতে হবে, কথা বলবেন না বাবা। আমার গৌরহরি যখন গোপালের অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে, বলছে ভাই ও একবার উঠে দাঁড়া আর তুই মা মা বলে ডাক। কি হয়েছে জানো মা? আমার গৌরহরির অঙ্গ পরশ পেয়ে ওই মৃত গোপাল হরি হরি বলে দাঁড়িয়ে গেছে, বলছে হরি বল হরি বল, গৌর হরি বল। হরি হরি বলতে বলতে গোপাল দাঁড়িয়ে গেছে। কোনো মায়ের সন্তান যদি মারা যায়, যদি আবার প্রাণ ফিরে পায়, তবে ওই মায়ের যে কত আনন্দ হয় জগতে বোঝাবার কিছু নয়। গোপাল, ও গোপাল বাবা, তুই আমাকে একবার মা বলে ডাক। এই কথাটার প্রতি খুব ধ্যান দিবেন, লীলাটা প্রায় শেষ। একটি শিক্ষা, গোপাল বলছে, গোপালের মা বলছে বাবা তুই আমাকে একবার মা বলে ডাক। গোপাল বলছে তুমি আমার কোন জন্মের মা? আচ্ছা, মৃত্যুর পর কি আমাদের কারো কোনো কথা মনে থাকে? আমাদের পূর্বের জন্মের কথা কি কারো মনে আছে বাবা? মরার পরে আপনার পূর্বের কোনো কথা আপনার মনে থাকবে না। আপনি এই জন্মের পরে আবার কি হবেন বলতে পারেন? বলতে পারে না। মৃত্যু আমাদের সব কিছু ভুলিয়ে দেয়। বলছে তোমাকে মা বলে কেন ডাকবো? তুমি আমার কোন জন্মের মা? এ কি তুই আমাকে চিনতে পারছিস না গোপাল? বলছে না, আমি তোমাকে চিনতে পারছি না। চিনবই বা কেমন করে? আমার তো মৃত্যু হয়ে গেছে, আমি তো আবার নতুন জন্ম পেয়েছি। সত্যি তোমাকে চিনতে পারছিস না? গৌরহরিকে বলছে, গৌরহরি ইনি কে? আমি তো চিনতে পারছি না। বলছে কেন গোপাল? এই তো তোমার মা।
বলছে কোন জনমের মা? বলুন, এইরকম প্রশ্ন যদি সন্তান করে আপনি উত্তর দিতে পারবেন? আমাদের শিক্ষা দিচ্ছে বিগত কত জন্ম যে জগতের বুকে আমাদের হয়েছে তার কোনো খবর নাই, আরো কত জন্ম আমাদের হবে তাও আমরা বলতে পারি না। এই জন্মের পূর্বে কাদেরকে আমি মা বাবা বলেছি বলতে পারবেন? এই জন্মের পরে আবার আপনি কাকে বাবা মা বলবেন বলতে পারেন? পারেন না। তার মানে কি, এই যে আমরা বাবা মাকে দেখতে পাচ্ছি এরাও কিন্তু আমাদের আসল ঠিকানা নয়। এই পিতা মাতার ঊর্ধ্বেও আরেকজন থাকেন, তিনি জগৎ পিতা জগদীশ্বর ভগবান, যার কাছে আমাদের যেতে হবেই হবে। তাই বলছে এইবার আমাকে যে জন্ম দিল সে আমার মা, সে আমার বাবা। যদি মা বলে ডাকতে হয় তবে আমি গৌর হরিকে মা বলে ডাকবো। কেন? একমাত্র গৌরের ডাকে আমার জন্ম হয়েছে। যদি পিতা বলতে হয় তবে আমি গৌরকে পিতা বলবো। আমি তোমাকে কেন বলবো? আমার গৌর হরি বলেছে, ভাই তোমার হয়তো পূর্বের কথা মনে নাই, কিন্তু তোমার মা পূর্বের ভ্রমে এখনো আছে। তাই তোমাকে বলি, তুমি কৃপণতা না করে তুমি একবার শেষবারের মতন ওই মালিনী দেবীকে মা মা বলে ডাকো। কি হয়েছে জানো মা? একমাত্র গৌরের আদেশে ওই গোপাল তার মালিনী দেবী মাকে আবার মা বলে ডেকেছেন। বলেছে, মা তোর আশা পূর্ণ হয়েছে? বলেছে হ্যাঁ। তো এইবার আমাদেরকে বিদায় দে মা। আমাদেরও তো বিদায়ের সময় এসে পড়েছে। আমরা এত সময় পর্যন্ত ভুলেছিলাম যে আমরাও বাড়িঘর ছেড়ে এসেছি। বাবা চাক্ষুষ প্রমাণ নিয়ে যাবেন। এমন কোনো ঔষধ নেই যে আপনার বাড়ি ঘরের কথা ভুলিয়ে দিতে পারে, কিন্তু জগতে একটি মাত্র ঔষধ আছে, যে বস্তু, যে ঔষধ আপনাকে মায়া, বাসনা, সম্পদের, অর্থের কথা ভুলিয়ে দেয়। সেটা আর কিছু নয়। এই যে আপনারা এখন কৃষ্ণ নাম আস্বাদন করছেন, কারো কিন্তু বাড়ি ঘরের কথা মনে নাই। আছে? আপনি যতই চেষ্টা করেন আপনি বাড়ি ঘরকে ভুলতে পারবেন না। একমাত্র কৃষ্ণ নাম পারে মায়াকে ভুলিয়ে দিতে। তাই শাস্ত্র বললেন, কৃষ্ণ নাম সূর্য সম, মায়ার আছে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তাই শুধু ভক্তজন, যেখানে কৃষ্ণ নাম আছে সেখানে মায়া নাই, আর যেখানে কৃষ্ণ নাম নেই সেখানে মায়া। আর মায়া থাকলে পরে কখনো গোবিন্দকে পাওয়া যাবে না। মায়ার পাশ খণ্ডন করতে হলে পরে গুরুর চরণ ধরে বলতে হবে, গুরুদেব তুমি আমার ভবের বন্ধনকে খণ্ডন করে দাও। হে বৈষ্ণবজন, তোমরা সবাই মিলে আমাকে কৃপা করো, যেন মায়ার পাশে ছিন্ন করে আমি আমার আসল ঠিকানায় পৌঁছে যেতে পারি। তাই কি হয়েছিল জানো মা? যখন গৌর হরি বলেছে, মা সময় বেশি নাই, আমাদেরকে বিদায় দিয়ে দাও। শুধু মায়েরা দেখেন, আমি এখানে দেখতে পাচ্ছি, ছোট করে বাজাও, একটা কথা বলি, লীলাটা এখানে সমাপ্ত করে দেব, আর বেশি রাত করাবো না। কৃষ্ণ কথা তো বলতে বলতে কখনো শেষ হবে না, শুনতে শুনতেও আর কখনো শেষ হয় না। এখানে দেখি অনেক মায়েরা আছেন, যেমন আমরা ছোটবেলা একটা কবিতা পড়েছি, তোমরা যদি না জাগো মা কেমনে সকাল হবে, নাকি? কোন জায়গার কথা বলেছে জানেন? ওই ঘুম থেকে জাগার কথা নয়। কবি বলতে চেয়েছেন, যে ধর্মের হোক, যে ব্যক্তি হোক, যে কুলের হোক, যদি কোনো মা যদি সজাগ না থাকে তার সন্তান জাগতে পারে না। যদি আপনারা মায়েরা ঘুমিয়ে থাকেন, আপনাদের সন্তানরাও জীবনে কিছু করতে পারবে না। কেমন জায়গা? যারা সংসারের কাজের মধ্যে থেকেও তার সন্তানকে শিক্ষা দেয়, বাবা তুমি এক অধ্যায় গীতা পাঠ করবে, এক অধ্যায় না পারো তুমি কয়েকটা শ্লোক প্রত্যেকদিন পাঠ করো, তুমি নাম জপ করো, তুমি সাধু সঙ্গ করো, তুমি ভক্ত সঙ্গ করো। বলি তো আমরা এরকম সবাই সন্তানকে?
আরে বাবা বললে হবে কি, বললে ওরা শুনে না। শুনবে কেমন করে? আমরা নিজেরাই তো বাবা মার কাছ থেকে সেই শিক্ষাটা পাইনি। আমাদের জাগতে হবে। এখানে মায়েদের আমি বেশি দেখতে পাচ্ছি বাবাদের থেকে। বাবা হয়তো বেশি সময় তার সংসারে থাকে না, কিন্তু একজন মা যে শিক্ষা সন্তানকে দেয়, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে একজন সন্তান জগতে নাম কাজ করতে থাকে। আমা, ঘরের শিক্ষা যদি ভালো না হয়, কোনো প্রফেসর, কোনো শিক্ষক আপনার সন্তানকে মানুষ করতে পারবে না। তাই যেখানে মায়েরা আছেন, আমার যে চন্দন দাদা, আমার মনে হয় তার মা একজন সত্যিকারী রত্নগর্ভা, তার পিতা একজন শুদ্ধ বৈষ্ণব। যদি তাই না হতো, আজকে তার পিতার যে প্রয়াণ দিবস বলে বা যেটাকে দিবসে বলি, সেই উপলক্ষে তার সন্তান ভাগবত পাঠ আবার নাম যজ্ঞের আয়োজন করেছেন। বলেন, এই রকম ভাগ্য আর এই রকম দশা কি সবার ভাগ্যে ঘটে নাকি? চন্দন দাদার 2-1 জন্মের কামাই এইগুলো নয়। এ নিজেও জানে না যে বাবা মায়ের আশীর্বাদ তার জীবনে কত ধনী দেখেছি। বাবা মায়ের সমাধিটাও ধুয়ে যায়, কোনো চিহ্ন নেই। কিন্তু আবার অনেক কাঙাল দেখেছি, বৎসরান্তে অনেকে ভক্তের সমাগম করি, আবার বৈষ্ণব সেবাও করায়। এগুলো টাকা থাকলেই হবে না, একটা মন থাকতে হবে এগুলো করার জন্য। তোমার আমার টাকা, ভগবান সবার টাকা সেবা গ্রহণ করে না। ভগবান একমাত্র ভক্তের, তাই সেবা গ্রহণ করতে থাকে। থাকতে পারে তোমার কোটি টাকা, ও টাকার দিকে ভগবান মুখ দিলেও তাবে না। কেন? ভগবানের চরণে সমস্ত ধন সঞ্চিত। ওই যে বলেছিলাম, সব থাকার পরেও ভগবান ভক্তের কাছে আসেন একমাত্র ভক্তিটুকুকে লাভ করার জন্য। তাই আমার চন্দন দাদা এত বড় একজন ভক্ত, যা জগতে কোথাও দেখিনি তিনি তা আজকে করেছেন। এই কলা গাছের বাসীকে নয়, যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদেরকেও তিনি ধন্য করেছেন। এই মধুমাখা কৃষ্ণ নামের মহানাম যজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করি। তাই আশীর্বাদ করুন, এ যেন এই জন্মে নয়, জন্মে জন্মান্তরে যেন এমন অনুষ্ঠানের আয়োজন করতে পারে। তাই শুধু ভক্তজন, শুধু অনুষ্ঠান নয়, ভাগবত নয়, সঙ্গে প্রসাদের আয়োজন করেছেন। তো দাদা এসেছেন দণ্ডবত হয়ে, গলবস্ত্র হয়ে। আজকে ভক্ত দর্শন করে তার হৃদয় বড় আনন্দ হয়েছে। তাই সবার জন্য প্রসাদ। যদি আপনি চলে যান, আপনার ভাগের প্রসাদ যদি নষ্ট হয়, এই প্রসাদের কৈফিয়ত কিন্তু ভগবানের কাছে দিতে হবে। তাই প্রসাদ নেব, আমরা দাদাকে আশীর্বাদ করব, আর আমরা আনন্দ কীর্তনের মাধ্যমে আজকের এই হরিবাসরটাকে আরো আনন্দ মুখর করে ধরব। রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, এটা বলবো। গোপীনাথের কালকে আসার কথা ছিল, সে আসতে পারে না, অসুস্থ। কি আসবে? তার প্রথম শিষ্য আসবে। হ্যাঁ, প্রথম শিষ্য। রাধে রাধে। শুধু ভক্তমণ্ডলী কেউ উঠবেন না, অনুরোধ কেউ উঠবেন না। আপনারা উঠে পরিবেশটাকে নষ্ট করবেন না বাবা। এখানে আগামীকালও পাঠ হওয়ার কথা ছিল। গোপীনাথ দাস ব্রহ্মচারী তিনি এখানে আসার কথা ছিল, কিন্তু আপনারা অনেকেই জানেন বাবাজির শরীর অসুস্থ হয়ে পড়েছে, যে কারণে তিনি এখানে আসতে পারছেন না। কিন্তু আগামী দিন গোপীনাথ দাস ব্রহ্মচারী বাবাজির একজন খুবই প্রেমধন্য শিষ্য, হয়তো বাসুদেব দাদা আসবে। রাধে রাধে। বাসুদেব দাদা তিনি আগামীকালকে এসে আপনাদেরকে কৃষ্ণ কথা শোনাবেন। হ্যাঁ, আস্তে করে দাও। পরম আসবে, যাক, যে আসুক আপনাদেরকে কৃষ্ণ কথা শোনাবে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা একটু হাত জোর করে গোপীনাথ দাস ব্রহ্মচারী বাবাজির জন্য একটু প্রার্থনা করবেন। আমার মতন হাজার হাজার জয় সরকার যদি মরেও যায়, পৃথিবীর কিছু আসবে যাবে না, কিন্তু যার মুখের একটি কথাতে পুরো বিশ্ব কাঁপে, আজকে সেই আছে হাসপাতালে ভর্তি। তাই আপনাদের কাছে বলি, আপনারা মায়েরা আপনাদের সেই সন্তানের জন্য একটু প্রার্থনা করেন, আমার সেই গোপীনাথ দাস ব্রহ্মচারী বাবাজি যেন অতি শীঘ্র সুস্থ হয়ে আবার তিনি ভক্তের মাঝে এসে কৃষ্ণ কথা বলতে পারেন। নিতাই গৌর হরিবল। আর আমাদের আরেকজন সনাতন ধর্মের যিনি মাথা, ধর্মযাজক, সনাতনের গুরু, যিনি সনাতন সমাজের গুরু, আমরা সবাই জানি অনেক দিন আগে
তাকে কিন্তু বাবা বন্দি করে রাখা হয়েছে, চিন্ময় প্রভুকে। তো আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা জানাবো, হে ভগবান, তুমি ভক্তের ভগবান, ভক্তকে তুমি দুর্দশায় ফেলতে পারো না, আর ফেললে পরে সেখান থেকে উদ্ধার করার দায়িত্ব তোমার। আমরা কেউ কিছু করতে পারবো না হয়তো, কিন্তু প্রার্থনাটা করি কার কাছে? যিনি করতে পারবেন। তো আসুন আমরা জয়ের ধ্বনি, উলুর ধ্বনি দিয়ে চিন্ময় প্রভুর জন্য প্রার্থনা পৌঁছে দেই, যেন অতি শীঘ্রই আমাদের মাঝে এসে আমাদের অভিভাবক আমাদেরকে সঙ্গ দিতে পারে। নিতাই গৌর হরিবল। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ, লাস্ট। তো শুধু ভক্তজন, আজকে এখানেই পাঠের আলোচনা বিশ্রাম যাচ্ছে। তো আসুন আমরা একটু আনন্দ কীর্তনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটাকে আরো রঞ্জিত করে আনন্দ নিয়ে ঘরে ফিরবো। আর আগামীকালও আপনারা সকাল সকাল আসবেন। আমার বাসুদেব দাদা, একটা ভুল বলেছিলাম, পরম আসবে, আমারই স্নেহধন্য ভাই, সেও খুব সুন্দর পাঠ করে, আলোচনা করে, তা আপনাদের অনেক ভালো লাগবে। তো আগামী দিনও আপনারা সবাই চলে আসবেন তাড়াতাড়ি, কেউ দেরি করবেন না। তো আসুন আমরা আজকে আনন্দে এই হরিবাসরে নেচে নেচে আমরা যার আপন আপন ঠিকানায় ফিরে যাব।